সম্প্রতি কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অধিক মুনাফা লাভের লক্ষ্যে সরকারি নিষেধ অমান্য করে সাগরে মাছ আহরণ করছে। কাঠের ফিশিং বোটে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম সহ ছোট ফাঁসের বেহুন্দি জাল স্থাপন করে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তর করছে। এ ছোট ফাঁসের জালে আটকে পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিগত 4 বছরে আশঙ্কাজনকভাবে কমেছে মাছের প্রজনন। অবৈধ আর্টিসানাল ট্রলিং জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় একটি কারখানায় অবৈধ জাল তৈরি করছে এমন খবরে বুধবার সন্ধ্যায় অভিযান চালায় কোস্টগার্ড। প্রায় 36 লাখ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস সহ 7 জনকে আটক করা হয়। 36 লক্ষ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয়। এ সময় আটক করা হয় 6 জন বাংলাদেশি কারিগর। কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী সহ বরগুনার মাসুম কোম্পানি, বাঁশখালীর শুক্কুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানি ভারতীয় নাগরিককে দিয়ে অবৈধ জাল বানাচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সে বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির মূল কারিগর হিসেবে কাজ করে। পাথরঘাটার মাসুম কোম্পানি, চট্টগ্রামের বাঁশখালীতে শুক্কুর, ইসমাইল ও জাহাঙ্গীর কোম্পানিতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির কাজ করে আসছে। এর আগে গত 12ই আগস্ট কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।